আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো নদী পরিষ্কার। একটা গ্রামে খুব সুন্দর সুন্দর গাছ ছিল, ক্ষেত ছিল, বাড়িঘর ছিল, কিন্তু নদীটা একটু অপরিষ্কার ছিল। ওই গ্রামে খুব সুন্দর সুন্দর জায়গা ছিল। তো তখন ওই গ্রামের প্রধান ভাবলো যে কলকারখানা বানিয়ে নিই, তাহলে অনেক অনেক জিনিস বিক্রি হবে, লাভ হবে, তাহলে এখানকার বাড়িঘর অনেক বড় হবে, এখানে কৃষকদের আর কাজ করতে হবে না, ওদেরই লাভ হবে, তারা শুধু একটু কলকারখানায় কাজ করবে আর অনেক টাকা পাবে। এই ভেবে প্রধান অনেকগুলো কলকারখানা বানিয়ে নিল। তখন আর কৃষকদের আর কোনো কাজ করতে হলো না, শুধু কলকারখানায় একটু কাজ করতে হলো। তো শুভ নামে একটা কৃষক কিন্তু কলকারখানায় কাজ করলো না। তারা সে আর তার বউ ও রমা, তারা দুজন মিলে খেতেই কাজ করলো, আর খেতে থেকে যা পেলো তা বিক্রি করলো। তো তার জমির পাশে একটা অপরিষ্কার নদী ছিল। ওই নদীটা বিশাল বড় ছিল। সে সিদ্ধান্ত নিল ওই নদীটাকে পরিষ্কার করবে। তখন সে ভাবলো তার বউকে বলি, তাহলে তার বউ সাহায্য করবে। তার বউকে বললো, তার বউ সাহায্য করলো। কাল সকাল সকাল 4টায় উঠে তারা নদীতে গেল। নদীতে সব নোংরা আবর্জনা তুললো, কিন্তু তাও শেষ হলো না। কলকারখানা নোংরা আর দূষিত পদার্থগুলো নদীতেই পড়ে যাচ্ছিল। তখন তারা আবারও পরিষ্কার করলো, তাও তাদের পরিশ্রম বিফল হয়ে গেল। তখন শুভ আর কিছু না পেয়ে কলকারখানা যে তৈরি করেছে প্রধানের কাছে গেল। প্রধান তো মানলো না, সরকারের কাছে গেল। তখন সরকার মেনে নিল আর ব্যবস্থা করলো। তারা একটা ট্যাক্সি করলো, ট্যাক্সিগুলো থেকে অনেক নোংরা আবর্জনা পরিষ্কার করলো। আর ওই গ্রামে কিছু কিছু কলকারখানাগুলো বন্ধ করে দিল, তার আর অন্য জায়গায় শিফট করে দিল ওই কলকারখানাগুলো, যে নদীর সামনে ছিল। আর নদীতে শুধু দূষিত পদার্থগুলো পড়ছিল, নদীটাও নোংরা হচ্ছিল। তখন নদীটা কোনো রকম পরিষ্কার হয়ে গেল। পরিষ্কার হওয়ার পর শুভ ভাবলো যে নদীটা তো আমরা পরিষ্কার করেছি, জলটা তো খাওয়া যাবে। আমার মনে হলো খাওয়া যাবে। নোংরা আর দূষিত পদার্থগুলো নদীতে পড়েছে, আর ওই দূষিত পদার্থগুলোতে অনেক জার্মস থাকবে, জীবাণু থাকবে, ওগুলো হয়তো ছড়িয়ে গিয়েছে নদীতে। তখন সে সায়েন্টিস্টের কাছে গেল, বৈজ্ঞানিকের কাছে গেল। বৈজ্ঞানিকরা এবং সায়েন্টিস্টরা বললো, তুমি যদি এই ওষুধটা নদীতে ফেলো তাহলে নদী পরিষ্কার হয়ে যাবে, জলটাও খাওয়া যাবে। তখন শুভ তো খুব খুশি হয়ে যায়। তখন শুভ বলে যে এটা দাম কত, তুমি যদি এটা বিক্রি করো আমাকে, এটা দাম কত নেবে আমার কাছে? তখন সায়েন্টিস্টরা বললো যে আমরা ভালো লোকেদের ভালো কাজ কর্মের জন্য কোনো টাকা নিই না, তুমি এটা ফ্রিতে নিয়ে যাও। তখন সে খুশি খুশি ফ্রিতে নিয়ে যায় আর রেখে দেয়। তারপর তার বউ এসে বলে যে এ মা, তুমি যে এই ওষুধটা দিলে নদীতে পুরো সবুজ হয়ে গেল। তখন শুভ বললো যে নদী পরিষ্কার করতে হলে তো ওই এরকম হয়, 15 দিন লাগবে, তাহলে তো জার্মস উড়ে যাবে আর জীবাণুগুলো। এইভাবে 15 দিন হতে থাকে। 15 দিন যতদিনও হচ্ছে, 15 দিন সে তো প্রতিদিনই আসে শুভর বউ। দেখতে দেখতে 15 দিন পার হয়ে যায়, আর নদীর জল আগে যেরকম পরিষ্কার ছিল ওরকমই পরিষ্কার হয়ে যায়, অনেক পরিষ্কার। তখন তো তারা খুব তার বউ আসে। তখন সে ভাবলো যে নদীতে তো কিছুই নাই, কচ্ছপ মাছ। সে ভাবলো যে বাজার থেকে মাছগুলো কিনে নিয়ে সে নদীতে ছাড়বে। সে তাই করলো, বাজার থেকে কিছু কচ্ছপ নিল বড় বড়, আর কিছু কিছু মাছ দিল। সে মাছগুলো নদীতে ছেড়ে দিল। মাছগুলো তারপরের দিন দেখতে এলো মাছগুলোকে। সে দেখলো যে না, মাছগুলো কি সুন্দরভাবে খেলা করছে আর কচ্ছপগুলো। তখন সে ভাবলো যে অনেকগুলো সে কিনবে মাছ, আর ওগুলো নদীতে ফেলে দিবে। সে অনেকগুলো এবার মাছ কিনে নিল, প্রায় 100টা কচ্ছপ, 50টা, আর 100টা মাছ কিনে নিল প্রায়। এইভাবে সে অনেকগুলো মাছ নদীতে ছাড়লো। মাছগুলো লাফাচ্ছিল, খেলছিল, কি সুন্দর লাগছিল। তখন মাছগুলো আবার বাচ্চা দিল, আর নদীতে মাছের সংখ্যা অনেক বেড়ে গেল, আর নদী দেখতেও খুব সুন্দর ছিল। তখন তারা খুব খুশি হলো। তারপর থেকে দূর দূর থেকে লোক আসতে লাগলো নদীটাকে দেখতে। তখন তারা ভাবলো যে এই কাজ যদি আমরা ভালো করি তাহলে ঈশ্বর আমাদের মঙ্গল করবে, আরও ভালো করে দিই এই নদীর জায়গাটা। তারা আশেপাশের জায়গাতে যেগুলো গাছ ছিল ওগুলো কেটে ফেললো, আর নৌকা বসিয়ে দিল, কাঠের তৈরি নৌকা বসিয়ে দিল ভালো ভালো। আর ওখানে ছোট্ট একটা পার্ক করে দিল, বেঞ্চে বসার দোলনা এইসব করে দিল। তারপর গ্রামের মানুষেরা তো খুব খুশি হল। দূর থেকে মানুষ ওখানে আসতো বসতে, খেলতে, বাচ্চাদেরকে নিয়ে সময় কাটাতে।
এইভাবে অনেক দূর দূর থেকে গ্রামের মানুষ আর শহরের মানুষ আসতে লাগলো ওই গ্রামে। শুভর ভালো কারণের জন্য যারা টিভি চালক তারা তার কাছে এলো আর তার ছবি তুললো, তাকে নিয়ে আলোচনা করলো। এইভাবে এই গ্রাম প্রধান একদিন খবরে কাগজ পড়ছিলেন। তিনি দেখলেন যে শুভর ফটো উল্লেখ আছে আর তার নিচে লেখা আছে যে এই মানুষটি খুব ভালো এবং এই মানুষটি খুব পরিশ্রম করে একটি খারাপ নদীকে ভালো করে উঠেছে। দূর দূর থেকে মানুষ এখানে আসে আর পার্ক থাকে, একটা ছোট পার্ক আছে, এখানে মানুষ পিকনিকও করতে আসে। তখন এই প্রশংসা শুনে প্রধান শুভকে ডাকে আর সে নিজে